হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি আর দেখো মাথায় কি পরিমাণ তেল লাগাইছি রাত্রে। তো ভাবলাম সকালবেলা উঠে গোসল করে ফেলবো, বাট আজকে একটু হাতে সময় নেই, যেহেতু কলেজে যেতে হবে। আমি টোটালি ভুলে গেছিলাম গতকালকে রাত্রে। সকালে পরে ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে কখন বের হব। তারপর তাড়াহুড়া করে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, যেহেতু আমার মাথায় ছিল না আর গোসল করার টাইম পাইনি, তো দ্রুত এখন রেডি হয়ে চলে যাব। আর আজকে সবচেয়ে একটা কষ্টের বিষয় হচ্ছে আজকে সাথে বাবুকে নিয়ে যেতে হবে, কারণ বাসায় ওকে রাখার মতো আজকে কেউই নেই। আমি আর ও বাসায় আছি যেহেতু, তো ওকে কার কাছে আর রেখে যাব, ওকেও নিয়ে যাব। তো জানি না ওকে নিয়ে গেলে ও কী দুষ্টামি করবে। গতবার ওকে নিয়ে যে আমি কি পরিমাণ পেরেশানের মধ্যে ছিলাম জানি না। ও এত জোরে জোরে ক্লাসরুমে কথা বলতো, মানে পুরো ক্লাসরুম যখন নীরব থাকতো তখন সে একটা কথা বলে উঠতো। আমার কাছে যে একটা বাজে লাগছে, নিজের কাছে অনেক বেশি শরম করতেছিল। তো যাই হোক, একমাত্র আমি হয়তো বেবি নিয়ে গেছি, আর কেউ নেয় নাই। তো আমার কাছে অনেক বেশি লজ্জা লাগতেছিল। তো আজকেও সে টেনশন করতেছি আর ভাবতেছি যে কি করব, না গেলেও হয় না, আজকে যেতে হবে। এই তো তাড়াহুড়া করে উঠে রেডি হয়ে নিচ্ছি, আর খুবই সিম্পলভাবে রেডি হচ্ছি। একদমই মুখে কিছু লাগাইনি, একটু সানস্ক্রিন লাগিয়ে দেন বাবুর একটু পাউডার লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি ভারী মেকআপ করলে একদমই বেশি অতিরিক্ত ঘামায় আমাকে, তাই আমি কোনো ভারী মেকআপ করতে পারি না। তো ড্যাপ ড্যাপ করে একটু বেশি করে পাউডার লাগিয়ে নিচ্ছি, যেহেতু কলেজে যাব আর একটু বেশিক্ষণে থাকা হবে, ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা হবে যেহেতু, তাই একটু ভালো মতো বেশি করে পাউডার দিয়ে নিচ্ছি। আর এই তো একটু একটু করে রেডি হয়ে নিচ্ছি। একদম সিম্পলের মধ্যে একটু নোট কালার লিপ লাইলার দিয়ে লিপস্টিক লাগিয়ে নিলাম। আমার মেকআপ বলতে এটাই। হিজাবটাও পরে ফেলতেছি, যেহেতু হিজাবটা ক্যারি করে নিব, মাথায় প্রচুর তেল। এই তো আমার হিজাব পরা শেষ, আর একদম সিম্পল একটা লুক নিলাম। কলেজ যেহেতু যাবো, এত ঢং ঢং করে গেলে কি হবে। এখানে আমি পড়তে যাচ্ছি, ঢং করতে যাইনি। তো কলেজে গেলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খুব সিম্পলভাবে। কেমন লাগছে সে অবশ্যই কমেন্টস করবা। ফাইনালি তো রেডি হয়ে গেলাম, বাবুকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও রেডি। এখন ও আমার জন্য জুতো নিয়ে আসছে, বলতেছে মামি তুমি এবার জুতাটা পরো। জুতাটার ভিতরে অনেক বেশি ময়লা ছিল, ও আমার জন্য মুছে নিয়ে আসছে। দেখেন এখন একটু পরিষ্কার তো হয়েছে। আর এই তো রেডি। এখন মা মেয়ে দুজন যাচ্ছে কলেজে, মেয়ের সাথে মা বসে থাকবে, আর কিছু করার নেই। ওকে আমি বারবার করে শিখিয়ে দিতেছি যে একদম কোনো কথা বলবা না, জাস্ট চুপ করে থাকবা। ক্লাসের সময় তুমি কোনো কথা বললে স্যাররা আমাকে ক্লাস থেকে বের করে দিবে। ফাইনালি চলে তো আসলাম কলেজে। এই তো আমার ঢঙ্গি বান্ধবী অলরেডি চলে এসেছে, ওর সাথে ও আবার ঢং করতেছে একটু। তারপর কলেজ ক্লাস শেষ করে আমরা আসলাম মেলাতে, যেহেতু তখন মেলা চলতেছিল। আর এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের, আমি ছাড়বো বলে আর ছাড়া হয়নি। তো যাই হোক, ওকে নিয়ে একটু মেলাতে আসলাম, বাবুকে একটু ঘুরিয়ে নিব। আর ওকে নিয়ে আসলে যে আমার এত বেশি পরিমাণ ভেজাল হয়, মানে ও এটা সেটা অনেক বেশি খোঁজাখুঁজি করে। ওকে নিয়ে যে কোথাও গেলে শান্তি নেই, যেটা দেখবে ওটার জন্য কান্না করবে। পরে আর কি এই যে 1 পিস 2 পিসগুলো দেখতেছিলাম, খুবই রিজনেবল প্রাইস, মোটামুটি কোয়ালিটিও ভালো খারাপ না। ওখান থেকে একটা কিনলাম মাত্র। তারপর ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখছি, কিছু কিনি বা না কিনি, একটু ঘুরে ঘুরে দেখতে তো আর কোনো মন্দ না। পরে একটু ছানাচুর মাখা খেয়ে নিলাম দুই বান্ধবী মিলে। আর দুপুরবেলা মেলাতে আসলে আসলে ভালো লাগে না, অনেক বেশি রোদ থাকে। রাত্রিবেলা মেলাতে আসলে মজা পাওয়া যায়, কিন্তু দুপুরবেলা আসলে কোনো মজা পাওয়া যায় না। তেমন লোকালও বেশি দোকানপাটও খোলা হয় না, আর মানুষজনও কম থাকে, লাইটিংও কম। বাবুকে একটু আবার রাইডে উঠিয়ে দিলাম, মামি দুজনে আবার রাইডে উঠছি। ওকে নিয়ে মানে এনজয় করতে পারলে ও খুশি, আর যদি ওর কথা মতো না হয় তাহলে কিন্তু ওর কান্না গেছে। তো যাই হোক, আজকের জন্য এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। টাটা।